হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু মন ভালো নেই। কেন? কারণটা হচ্ছে আর কয়েকটা দিনও নেই। আমি যেদিন এই ভিডিওটা করছি তার পরের দিনই আমরা চলে যাব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আর এটা প্রত্যেকটা মেয়ের জন্যই দুঃখজনক। আর এই দিনটাতে আমি যতবার আসি ততবারই ফেস করি। তখন মনে হয় যে আর বেশি দিন থাকবো না, আসবো আর চলে যাব। কিন্তু আমার এত দূরে বিয়ে হওয়ার দরুন আমি বারবার আসতে যেতে পারি না। ফলে ওখানে যাই, বেশ কয়েকদিন থাকি, আর এখানে এলেও বেশ কয়েকদিন থাকি। কিন্তু এটা এখন তাও হবে না, কারণ ছেলের স্কুল। তো ওর যখন স্কুল ছুটি তখনই সেটা সম্ভব, তার আগে হবে না। তো গরমের ছুটি ছিল বলে আমি চলে এসেছিলাম। তো এখন আর কয়েকদিন পর স্কুল খুলে যাবে, তো আমাকে যেতে হবে। তার জন্যই মনটা খারাপ। তো সকালবেলা উঠে আমি এখন খাটের বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বর আসবে নিতে, ও এখনও আসেনি, ও আসবে। তো আমি ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর তারপর ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করব। সকালবেলা আগে এই বিছানাপত্রগুলো গুছিয়ে নিলেই কমপ্লিট হয়ে যায়, মোটামুটি ঘর গোছালেই কমপ্লিট হয়ে যায় বাড়ির অনেকটা কাজ। তো আর মা ওদিকে স্নান ছেড়ে নিয়েছে আজকে, কারণ জামাই আসবে, রান্না বান্না খাওয়া দাওয়া এইসব তো হবেই। আর সে কারণেই আজকে মা স্নান সেরে নিয়েছে, দিয়ে আমি এগুলো করছি। আর তারপর এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিলাম, দিয়ে খাটের বিছানাটা গুছিয়ে নিলাম, দিয়ে এই সাইডটা ঝাড় দিয়ে নিচে দিয়ে ওয়ার্ড্রপ শোকেস সব একটু করে মুছে নেবো। রোজ যা করি তো সেরকম করেই মুছে নেবো। দিয়ে তারপর ওই ঘরটা যাব, দিয়ে সব গুছিয়ে নেবো। আর ছেলেরও মনটা ভীষণ খারাপ। ছেলেও একবার এদিক একবার ওদিক করছে, আর ভালো লাগছে না বলছে। কারণ ও তো মামার বাড়ি ছেড়ে যেতেই চায় না, আর এবার আরও বেশি যেতে চাইছে না, কারণ বাড়িতে গিয়ে ওর পড়াশুনোর চাপ হয়ে গেছে। আর এখানে থাকলে বিন্দাস, পড়াশুনো নেই, কিছু নেই। মামা দাদায়ের দিদায়ের আবদার সব, আদর। যখন যেটা করতে বলছে তখন সেটাই তারা করছে, যখন যেটা চাইছে দিচ্ছে। তার ফলে আর বাড়িতে যেতে চায় না। তো সেই কারণে ওর মনটা ভীষণ খারাপ। তো আমি শোকেসের দেখলে তো আমি চেয়ারের উপরে একটা দাঁড়িয়ে শোকেসের মাথাটা ঝেড়ে নিলাম, নিয়ে শোকেসটা মুছে নিচ্ছি। দিয়ে তারপর এই মশারিগুলো প্রতিদিন যা করি সব একসঙ্গে গুছিয়ে নিয়ে একটা ব্যাগে করে ভরে দিই। আর এই দুটো দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না কতদিন বৃষ্টি হবে। তো বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, মেঘ করছে। আর তো কাচাকুচিও আছে, জানি না কতটা শুকোবে না শুকোবে, কিন্তু কেচে দেবো, এখনও কাচাকুচি হয়নি। আর অনেক কিছুই তোমাদের সামনে আমি আনতে পারিনি, কারণ ভিডিও ক্যামেরা সবসময় করতে ভালো লাগে না, তাই সব কাজ সবসময় ক্যামেরা বন্দি করাও যায় না। যেটুকু সম্ভব সেটুকুই করি। তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখো। দিয়ে তোমাদেরকে একটু রিভিউ দেখিয়ে দিলাম। প্রতিদিন একটু করে রিভিউ দেখিয়ে দিই, আর গোছানোর পর তোমাদেরকে একটু করে দেখাই যে আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওই ঘরে চলে যাব। দিয়ে ওই ঘরটা বিছানাটা আমি মশারিগুলোকে আগেই তুলে নিয়েছিলাম, ক্যামেরা করা হয়নি। তারপর আমি এসবগুলো করছি। আর ছেলে এদিকে বেলুন নিয়ে খেলা করছে, আর বেলুন নিয়ে খেলতে খেলতে আমার পেছন ঘুরছে আর খেলা করছে, আর খালি বলছে ভালো লাগছে না। তো আমি খাটের এগুলো ঠিকঠাক করে নিচ্ছি, তোষকটা। তারপরে ওপরে একটা তোষকটা ঠিক করে নিলাম, দিয়ে ওপরে একটা ভালো কাঁচা বেডশিট পেতে দিচ্ছি, কারণ জামাই আসবে বলে কথা। তো সেক্ষেত্রে একটু ভালো কাঁচা বেডশিট তো পাততেই হয়, সে কারণে বেডশিটটা চেঞ্জ করে দিলাম, দিয়ে একটা ভালো বেডশিট পেতে দিচ্ছি। আর তারপর আমি বেডশিটটা পেতে দিয়েই তারপর বালিশ টালিশগুলো ঠিক করে নেবো। নিয়ে তারপর মা ওদিকে স্নান সারা কমপ্লিট হয়ে গেছে মায়ের, দিয়ে
মা ওদিকে স্নান টান সেরে মাকে ঠাকুর প্রণাম করে নিয়েছে, নিয়ে তারপর রান্না বান্নার দিকে চলে গেছে। আর আমি এদিকে এটা করছি। আর তারপর এই সবটা করে নিয়েই আমিও কাচাকুচি আছে সেগুলো কাচবো। তারপর আমি আগে খাবো, তারপর কাচবো, কারণ খিদেও পেয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। তো আর ও বাড়িতে ঢুকতে প্রায় 11টা 11:30 বাজবে। তো তার আগে সব মোটামুটি কমপ্লিট হয়ে যায় যাতে। তো সেইভাবে মা রান্না বান্নাও করছে, কারণ এসে প্রায় 11:30 বেজে যাবে। তোর সকালের খাবার খেতে চাইবে না, তখন একবারে হয়তো ভাত খেতে চাইবে, বা সকালে টুকিটাকি একটু কিছু খাবার দিলে খাবে, আর বেশিরভাগ টাইম খেতে যায় না। তার ফলে মা তাড়াতাড়ি করে রান্নাবান্নার দিকে ব্যস্ত হয়ে যাবে। ওই জন্য মা আজকে তাড়াহুড়ো করছে। দিয়ে বালিশের কভারটাও চেঞ্জ করে দিলাম, দিয়ে এগুলো সব গুছিয়ে নেবো। আর ছেলের মন খারাপ তার পাপা আসবে বলে, কারণ ছেলেই তো তা নিয়ে যাবে, একটু জানে, তার জন্যই তার মন খারাপ। তো আমি এখন বালিশ কাঁথা সব ঠিকঠাক করে নিচ্ছি। আর তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমার বালিশগুলো মোটামুটি গোছানো কমপ্লিট, আর একটু আছে, তো গুছিয়ে নিই। আর তারপরে এগুলো গুছিয়ে নিয়েই আমি আরও কাজ আছে যেগুলো করব। আর মনে মনে চিন্তা করছি যে আর তো কটা দিন, তারপর এই ঘর ছেড়ে চলে যাব। এটা প্রত্যেকটা মেয়ের কাছেই খুব কষ্টকর বা কষ্টদায়ক, আর সেটা আমরা মেয়েরা বারবার বুঝতে পারি। বাবার বাড়ি থেকে একটা মেয়ে যতবার বাবার বাড়ি যায়, যতবার বাবার বাড়ি থেকে আসে, ততবারই হয়তো সেই কষ্টটা হয়। এটা প্রত্যেকটা মেয়েরই হয়। তো তেমনই আমি যতবারই আসি ততবারই যাওয়ার আগে এই কষ্টটা আমার হয়। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো কিছু করার নেই, এটাই আমাদের সমাজের নিয়ম। মেয়েদেরকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, কিন্তু প্রথমবার যখন যাই তার একটা কষ্ট। কিন্তু আমার তো মনে হয় প্রথমবার যাওয়া আর যতবার আসি ততবারই যাওয়া সেই সেম কষ্ট হয়। তো যাই হোক, আমার বিছানাটা গোছানো কমপ্লিট। এদিকে মা লুচি ভাজছে। তো যেহেতু জামাই আসবে বলে লুচি হচ্ছে, দিয়ে ঘুগনি হয়েছে, দিয়ে তো আমি এখন লুচি আর ঘুগনি খাবো। তারপর মাও রান্নার কাজে ব্যস্ত হয়ে যাবে। রান্নার সব জোগাড় জান্তি বাবা করছে, সবজি কোটা বাছা এইসবগুলো করে দেয়। আর আমি এদিকে ঘুগনি আর লুচি নিয়ে বসে পড়েছি। ছেলে কিছুতেই খাবে না, ওর মন ভালো নেই, তো আজকে কিছু খাচ্ছেও না। ও সোফার উপর ফোন দেখছে, আর বাবা এইদিকে দেখো সবজি বাছা কোটা করছে। আর এদিকে মা রান্না সব জোগাড়জান্তি করে অলরেডি রান্না চাপিয়েও দিয়েছে। দিয়ে আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন স্নানে যাব। তো স্নান সেরে এসে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।